আমাকে দেখে একটু তোমাদেরকে হয়তো কেমন লাগছে। আমি এই স্কুলের নতুন অ্যাডমিশন হয়েছি। এই স্কুলেতে আমি অ্যাডমিশন নিয়েছি এবং আমি তোমাদেরকে পড়াবো ফিজিক্যাল এডুকেশন বিষয়ে। আমি বিশেষজ্ঞ এই সাবজেক্টটা নিয়ে পড়াবো তোমাদেরকে। ফিজিক্যাল এডুকেশন একটি ভালো সাবজেক্ট এবং এই বিষয় নিয়েই তোমাদেরকে বেঁধে রাখবো আমার আবদ্ধ এই ডিসিপ্লিনের মাধ্যমে। ঠিক আছে স্যার, আমি জানি তোমরা হয়তো ভালোভাবে ডিসিপ্লিন আমাকে মুগ্ধতা করে দেবে, তাই আমি তোমাদেরকে প্রথমে একটি ক্লাসের মাধ্যমে তোমাদের এই সাবজেক্টটা বোঝাতে চাই। তাই সবচেয়ে প্রথমে তোমরা যখন এক ধাতে তোমাদের নামগুলো আমাকে একটু জানিয়ে দাও। স্যার আমি জানাচ্ছি, আমার নাম হচ্ছে বল্টু শর্মা। বল্টু শর্মা, বাড়ি হচ্ছে চ্যাংরা নদীর পাড়ে। আচ্ছা, তারপর তুমি বলো তো। আমার নাম লক্ষ্মীকান্ততে, আমার বাড়ি লাউডাঙ্গা সাইডে বাঁদিকে। আমার নাম ফেলু শর্মা। ফেলু ফেলু শর্মা, আমার বাড়ি হচ্ছে ওই বল্টুদার বাড়ির পাশে। আচ্ছা ঠিক আছে, পরে জন। আমার নাম ঝন্টু, আর আমার বাড়ি ফুটোদে বাড়ির পেছনে, মানে ফেলুদে বাড়ির পেছনে। আচ্ছা ঠিক আছে, তোমাদের বিষয় নিয়ে ভালোই লাগলো তোমাদের জানা দিয়ে। আপাতত তোমরা স্কুলের সামনের দিকেই বাড়ি তোমাদের, বুঝতে পারছি। আর এই স্কুলের মাঠেতে যেমন প্রতিদিন তোমরা প্র্যাকটিসে আসো, আমি এটাই তোমাদের কাছ থেকে চাই। আমি প্রতিদিন থাকবো এই প্র্যাকটিসেতে এবং যেমন দেখতে পাই তোমরা ভালোই স্বাস্থ্যবান হয়ে উঠতে পারো। আচ্ছা বল্টু, তুমি বলো তো তোমার প্রিয় খেলা কি? স্যার বলবো ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার আমার সবচেয়ে ভালো খেলা। এই নামটা শুনেই আমার রাগটা গরম করে দিলে তো একবারে। এটা কোনো ফিজিক্যাল এর মধ্যে পড়ছে? এটা তো বসে বসে কাজ, বসে বসে শুধু মাথা নষ্ট করা আর চোখ নষ্ট করা, ব্রেন নষ্ট করা। পরের দিন থেকে দেখি যেন এই গেমটা যেমন না খেলা হয়। আর এই মাঠেতে যেমন ভোর ভোর এসে প্র্যাকটিসটা শুরু হয়ে যায়। ঠিক আছে, প্রথম দিন তুমি কালকে 5 পাক ছুটবে মাঠটা, ঠিক আছে? আর সবাই যেন এর উপর নজর রাখো। আচ্ছা পরের জন, তোমাকে কি খেলতে ভালো লাগে বলো? আমাকে ফুটবল খেলতে হেভি লাগে। ভালো ভালো, এই খেলাগুলো ভালো। ছোটাছুটিও হবে, আবার বেশি যেমন না খেলা হয়, এটাতে তোমার চোট লাগতেও পারে। যখন বলগুলো পায়ের সাথে চার্জ হতে হবে, তখন তোমার ভুল করে যদি অন্য পা লেগে যায়, তখন তোমার পায়ের ক্ষতি হতে পারে। তাই এসব খেলাধুলা কম করে একটু এক্সারসাইজের দিকে করো, নিজে নিজে প্র্যাকটিস হবে, অন্য দিকে চার্জও হবে না আর লাগবেও না তোমার। আচ্ছা ঠিক আছে স্যার, পরের জন বলো। স্যার আমার না ক্রিকেট খেলতে হেভি লাগে। ভালো ভালো, ক্রিকেট খেলাটাও ভালো, বেশি খেলা ভালো নয়, সব বিষয়ে একটু আধটু থাকা খেলা ভালো। আর তেমন ভোর কাল থেকে যেমন আমি দেখতে পাই যেন এই মাঠেতে চলে আসো, আর যেমন রানিং কি এক্সারসাইজ যা খুশি করো, ঠিক আছে? ফিজিক্যালের মধ্যে একটু থাকো আর তুমি কিছু খেলো। এইটা শুনে ভালোই লাগলো তোমাদের কাছ থেকে। পরের জন উঠে বলো। স্যার আমি না কিছুই ভাল লাগে না আমার কিছু গেমই, আমাকে শুধু ঘুমাতে ভাল লাগে। আরে এর থেকে তো গেম খেলা ভালো, বুঝতে পারছিস তো? এই বল্টুর মতন গেম খেলা হচ্ছে ঢের ভালো। সবসময় ঘুমে থাকলে পড়ে পড়ে তোমার ব্রেনটা পুরোই খারাপ হয়ে যাবে ওখানে। কাল যেন আমি দেখতে পাই সময় মতো আসতে, নাহলে এই স্কুলে তোমার জায়গা হবে না, এই বলে রাখলাম আমি। শেষ ওয়ার্নিং তোমাকে, প্রথম ওয়ার্নিং আর শেষ ওয়ার্নিং আমার একই কথা, ঠিক আছে? আমি যত ভালো স্যার তেমন খারাপও স্যার, হ্যাঁ? খারাপ পিছুতে পিছু পা হবো না। কালকে আমি গোদা গোদা বাঁশ নিয়ে এসে বসে থাকবো মাঠেতে, না যদি ছুটা হয় আমি রেখে দিচ্ছি তারপর। স্যার আমরা তো ঠিকই বললাম, কিন্তু তোমার একটু পরিচয় স্যার, যেমন তোমার বাড়িটা কোথায় জানলে একটু ভালো হতো স্যার। ঠিক আছে আমি বলছি, আমার বাড়ি প্রথমে ছিল সুন্দরবনে। সুন্দরবনের থেকে আমি পড়তে গিয়েছিলাম হচ্ছে ঝাড়খণ্ডে পড়তে গিয়েছিলাম। ঝাড়খণ্ডে পড়াশোনা করার পর আমি এই বিষয় নিয়ে পড়েছিলাম। সেখান থেকে কলকাতায় পেয়েছিলাম, কলকাতা থেকে আমি তোমাদের এখানে এসে এই কাজে যুক্ত হয়েছি। আর আমি এখন থাকি মানে এই স্কুলেরই হোস্টেলে, কারণ আমার বাড়ি অনেক দূরে। আর আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে এটাই, আর এই বিষয়ে আমি পড়াই। আর আমাকে ভালো লাগবে যেন কাল থেকে তোমরা সকালে ভোরবেলা আসো। আর বেশি কথা বাড়াচ্ছি না, এই বিষয়টা একটু সাবজেক্টটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েই আমি তোমাদের কালকে ভোরবেলার যে বিষয় কটা কি আসবে, কি ড্রেস পরে আসবে, কি এক্সারসাইজ প্র্যাকটিস করে আসবে, সবই বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন হচ্ছে একটি স্বাস্থ্য ব্যায়াম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে একটি জিনিস, সেটি হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশন যেমন একটি ভালো সাবজেক্ট এবং তেমন একটি ভালো ব্যায়াম টিয়াম শুরু করে সব কিছু হয় এটার পিছনে। ফিজিক্যাল এডুকেশনে তোমরা কী কী কাজে লাগাতে পারবে বলে দিচ্ছি। ফিজিক্যাল এডুকেশন থেকে তোমরা যে অনার্স করে বড় হয়ে তোমরা এই ফিজিক্যাল এডুকেশনের মতন আমার মতন স্যার হতে পারবে। ফিজিক্যাল এডুকেশন থেকে তোমরা ডিফেন্সের যে কোনো কাজ যেতে পারবে বড় হয়ে। ডিফেন্সের জন্য তোমাদের স্বাস্থ্য পরিষেবা গঠন পরিষ্কার থাকবে এবং তোমাদের গঠনগত সমস্যাগুলো সব দূর হবে, যেমন পায়ে
পায়ে ব্যথা, হাতে ব্যথা, গায়ে ব্যথা সব কিছুই দূর হবে। আর তোমাদের যে বিশেষ রোগগুলো থাকে, একটু ছুটলেই হাঁপিয়ে পড়ো, একটু এক্সারসাইজ করলেই বেঁকে পড়ো, ওই সব দূর হয়ে যাবে। কালকে ভোরবেলা আসো, আমি তোমাদেরকে সেই এক্সারসাইজগুলো দেখিয়ে দিচ্ছি, ফিট থাকবে এবং সবসময় ঘুম ভাবু কেটে যাবে তোমাদের। শুধু আমার বিশেষ কয়েকটা দিন শুধু ফলো করো আমাকে, তাহলে বুঝতে পারবে এই বিষয়গুলোকে। আর ফিজিক্যাল এডুকেশন হচ্ছে সবচেয়ে ভালো সাবজেক্টদের মধ্যে, কিন্তু এইটাকেই আমাদের ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো জায়গা থেকে এই মানে বিশেষ করে কোনো গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু ফাঁকেতে ফাঁকেতে এই বিষয় দিয়েই সবার পেটে মানে ভাত জুটে, বুঝতে পারছো তো। আর ফিজিক্যাল এডুকেশন একটা এমনই বড় সাবজেক্ট হয় যে এই বিষয় নিয়েই সবচেয়ে বেশি চাকরি পাওয়া যায়, ঠিক আছে। আর কালকে ভোরবেলায় তোমরা যেমন সকাল সকাল চলে আসো, এটা নিয়ে আমি ভালোভাবে থাকবো। না আসলে আমি বলেই দিচ্ছি প্রথমে, তোমাদেরকে ক্লাসে ঢুকতে দেবো না। আর কে তোমাদেরকে এই ক্লাসে রাখতে দেয় আমি সেটাই দেখবো। তারপরে কালকে ভোরবেলা সঠিক সময়ে এবং সঠিক নির্দিষ্ট সময়েই আসতে হবে। 4:45 মানে 4:45, 46 যেমন না হয়, এই সময় এসে আমি এক্সারসাইজ দেবো, সেই এক্সারসাইজগুলো করবে, তারপরে তোমাদের ছুটি হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে না এক্সারসাইজ করতে হেভি লাগে। ইউ ডু ইট, এটাই তো চাই নাকি? এরকম পরিষেবা ভালো দেবে এবং আমিও তোমাদেরকে ভালোবাসবো, যেটাকে বলে ফিডব্যাক দেওয়া। তোমাদেরকে কিছু দিব আমি, তোমরা কিছু আমাকে দিবে। ফিডব্যাক দিলেই তো তবে তো এই আমাদের মধ্যে স্টুডেন্ট টিচারের সম্পর্কটা ভালো থাকবে, তবে তো নাকি। আর কালকে ভোরবেলা ঠিক সময় আসো, আমি এটাই চাই শুধু তোমাদের কাছ থেকে। আর যেন কেউ যেমন না বন্ধ করো, আর সঠিক সময় কালকে মাঠে চলে আসবে, আমি এটাই শুধু তোমাদের কাছ থেকে চাই, ঠিক আছে। দেখা যাচ্ছে তোমাদেরকে কাল ভোরবেলা। আর হচ্ছে এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে একটু প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের দোয়ায় আমরা ভালো থাকলে পরের চ্যানেলটায় পরের মানে ভিডিওটা ছাড়বো ঠিক কয়েকদিন পরেই। আর এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে অশেষ ধন্যবাদ এবং দেখাচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।